প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনাকালীন এই সময়ে বাসায় বসে থেকে আমরা সবাই বোরিং হয়ে গিয়েছি। আসলে আমাদের প্রত্যেকের প্রত্যাশা নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষক এবং বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে ক্লাস করব এবং নিজেদের অজানা জিনিসগুলা পারস্পরিকভাবে আমরা শেয়ার করব। কিন্তু প্রকৃতির নির্মম পরিহাসের কারণে বিশ্বব্যাপী মানুষ তাদের মনের ভাব আদান প্রদানের জন্য শুধুমাত্র অনলাইন ভিত্তিক সামাজিক মিডিয়া সেটাকে ইউজ করে আসছে। তাই আমরা মিরপুর কলেজ তোমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে রাখার জন্য গত এপ্রিল মাস থেকেই অনলাইনে আমরা ক্লাসগুলো আপলোড করতেছি। সেখান থেকে তোমরা অনেক উপকৃত হচ্ছ। কিন্তু তোমাদের চতুর্থ সেমিস্টারের ফর্ম ফিল আপ হয়েছে, কিন্তু পরীক্ষার এখনো নোটিশ দেওয়া হয়নি। যার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যাতে শিক্ষা হ্যাম্পার না হয় সেই কারণে তারা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনার স্বরূপ আমরা তোমাদের পরবর্তী সেমিস্টার, দ্যাট মিনস পঞ্চম সেমিস্টারের ক্লাস শুরু করছি। এই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং সেখানে যদি তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে সেগুলো আমাদেরকে জানাবে, আমরা সেগুলো সলভ করব। তো তোমাদের পঞ্চম সেমিস্টারের যে কোর্সগুলা, সেই কোর্সগুলো সম্পর্কে হয়তো তোমরা আগে থেকেই জানো, কারণ আমরা ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে সিলেবাস দিয়ে দিয়েছি। তথাপিও আমি কোর্সগুলোর নাম আবার বলি। পঞ্চম সেমিস্টার বিবিএ প্রফেশনাল স্টুডেন্টদের সাবজেক্টগুলো হচ্ছে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, প্রিন্সিপালস অফ মার্কেটিং, কস্ট অ্যাকাউন্টিং, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্মল বিজনেস। আমাদের শিক্ষক মণ্ডলী তোমাদের এই ক্লাসগুলা নেবেন। প্রিন্সিপালস অফ ফাইন্যান্স আমি হাফিজ আল আসাদ তোমাদেরকে এই সাবজেক্ট নেব। প্রিন্সিপালস অফ মার্কেটিং মমিতা নওশিন সাথী এবং সেলিম রেজা স্যার দুইজনে নেবেন। কস্ট অ্যাকাউন্টিং ইসরাত ম্যাডাম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট জ্যোতি ম্যাডাম, এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড স্মল বিজনেস এই সাবজেক্টটা নেবেন আতাউর রহমান ভূঁইয়া। তো আমরা তোমাদের ক্লাসগুলা যাতে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক দিনে হয় সেটার জন্য আমি আমাদের পেজে তোমাদের ক্লাস রুটিন এবং শিক্ষকদের নাম সহ দিয়ে দিয়েছি। আশা করি প্রত্যেকটা স্টুডেন্ট সেই দিক নির্দেশনা পেয়েছো। সো আমি মোহাম্মদ হাফিজ আল আসাদ, চেয়ারম্যান বিবিএ, তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই কোর্সটি আমি নিব। আমার ক্লাসগুলো মূলত আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে, সেখান থেকে তোমরা দেখবে। আর আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে এবং বন্ধু বান্ধবদেরকে তাড়াতাড়ি পাওয়ার জন্য, যারা আমাদের লিঙ্কে নেই কিন্তু তোমাদের লিঙ্কে আছে, তাদেরকে পাওয়ার জন্য আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করবে, তাতে সবার আগে আমার ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করবে। সো আমি এখন তোমাদের প্রিন্সিপালস অফ ফাইন্যান্স এই সাবজেক্টটা শুরু করব। তাহলে আসো, ফার্স্ট ওয়ান আমি আজকে কি কি জিনিস তোমাদেরকে পড়াবো সেই লেকচার প্ল্যান তোমাদের মাঝে উপস্থাপন করি। তাহলে আসো আমরা আজকে যেটা পড়াবো যে হোয়াট ইজ ফাইন্যান্স, ফাইন্যান্স কি,
What is business finance? Business finance কি, definition of financial management and types of finance. আমরা এই চারটা টপিকস আজকে তোমাদেরকে পড়াবো। তাহলে আসো আমরা একের পর এক এই টপিকসগুলো আলোচনা করি। ফার্স্ট ওয়ান, হোয়াট ইজ ফাইন্যান্স? ফাইন্যান্স বলতে আমরা নর্মালি বুঝি ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদিকে আমরা বুঝে থাকি, যেটা আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম যে অর্থ, ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদিকে আমরা ফাইন্যান্স বলি। কিন্তু ব্যাপক অর্থে ফাইন্যান্স ধন সম্পদ টাকা পয়সাকেই শুধু বোঝায় না। তাহলে ফাইন্যান্স আসলে কি? এটার সংজ্ঞা যে ফাইন্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যানেজমেন্ট অফ মানি অ্যান্ড includes activities such as investing, borrowing, lending, budgeting, savings, and forecasting. All kinds of activities is called finance. আমরা ফাইন্যান্সকে ভিন্নভাবে বলতে পারি সংক্ষেপে যে ফাইন্যান্স ইজ দ্য আর্টস অ্যান্ড সায়েন্স ফর ম্যানেজিং মানি। দ্যাট মিনস ফাইন্যান্সটাকে তোমার ম্যানেজিং মানি, এটাই হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্স হলো ম্যানেজিং মানি। এখন তুমি কিভাবে ম্যানেজ করবে, সেটা কিভাবে ম্যানেজ করবে, অর্থাৎ সেটা কোথায় বিনিয়োগ করবে, কোথায় থেকে ধার করবে, কিভাবে ধার করবে, কত পার্সেন্ট কস্টে ধার করবে, তারপরে কি জন্য এটা ধার করবে, কোথায় সেটা বিনিয়োগ করবে, কি পরিমাণ অর্থ তোমার প্রয়োজন হতে পারে, এই সামগ্রিক কাজকে তুমি ম্যানেজ করা, সেটাই হচ্ছে তোমার ফাইন্যান্স। যার কারণে আমরা এখানে বলি যে অল কাইন্ডস অফ অ্যাক্টিভিটিস অফ মানি ইজ কল্ড ফাইন্যান্স। এখন এই ফাইন্যান্সটা তোমার তিন ধরনের হয়, যেমন পার্সোনাল ফাইন্যান্স, কর্পোরেট অর বিজনেস ফাইন্যান্স অ্যান্ড পাবলিক অর গভর্নমেন্ট ফাইন্যান্স। সো এই ফাইন্যান্সের সংজ্ঞা দিতে গিয়ে তোমার বেসলি অ্যান্ড ব্রেনহামের মতে যে ফাইন্যান্স কনসিস্ট অফ থ্রি ইন্টাররিলেটেড এরিয়াস। তাহলে সেগুলো কি? ফিনান্সিয়াল মার্কেটস অ্যান্ড ইনস্টিটিউশন, ম্যানেজারিয়াল ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। আমার এই তিনটা ফিল্ডকে একটা আরেকটার সাথে তোমার জড়িত, তাহলে এটাই হলো ফাইন্যান্স। একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত হলে সেটাই হবে ফাইন্যান্স। এটা বলছেন কে? বেসলি অ্যান্ড ব্রেনহাম। সো এরপরে আসো এই ফাইন্যান্স সংজ্ঞা দিতে গিয়ে তোমার রজ, ওয়েস্টারফিল্ড অ্যান্ড জেফি তিনি বলেন, তারা বলেন যে ফাইন্যান্স ইজ দ্য স্টাডি অফ মার্কেটস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস দ্যাট ডিল উইথ দ্য ক্যাশ ফ্লোস ওভার দ্য টাইম। তাহলে তারা বলতেছে যে এখান থেকে বিভিন্ন নির্দিষ্ট সময় এটা পর্যন্ত যে অর্থ সরবরাহ হবে, যে মার্কেট এবং ইনস্ট্রুমেন্টকে স্টাডি করলে এটাই হচ্ছে তোমার ফিন্যান্স। মার্কেট এবং ইনস্ট্রুমেন্টস একসাথে ডিল করে তোমার নির্দিষ্ট সময় পর্যন্ত নগদ প্রবাহ আসবে, ওটাই হলো ফাইন্যান্স। তাহলে আমরা ফাইন্যান্স সম্পর্কে বুঝলাম। এখন আসো হোয়াট ইজ বিজনেস ফাইন্যান্স? তাহলে বিজনেস ফাইন্যান্সটা কি? বিজনেস ফাইন্যান্সটা হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে যখন অর্থ সংস্থানের ব্যবস্থা করা হবে সেটাকে বলা হবে বিজনেস ফাইন্যান্স। আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থটা সংগ্রহ করব এবং সেটাকে ইউটিলাইজ করব, তখন এটাই হবে কি? বিজনেস ফাইন্যান্স। সো আমরা বলি যে বিজনেস ফাইন্যান্স মিনস দ্য ফান্ডস অ্যান্ড ক্রেডিট এমপ্লয়েড ইন দ্য বিজনেস। ফাইন্যান্স ইজ দ্য foundations of a business. Finance requirements are to purchase assets, goods, raw materials, and for the other flow of economic activities. তাহলে বিজনেস ফাইন্যান্সের তোমার মূল কাজ কি? বিজনেস ফাইন্যান্সের কাজটা হচ্ছে তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ পারচেস করা, পণ্যদ্রব্য পারচেস করা, র মেটেরিয়ালস অথবা আদার্স ইকোনমিক্স ক্যাশ ফ্লোর মধ্যে যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে অর্থায়ন করা, এটাই হলো তোমার বিজনেস ফাইন্যান্স। তো ওভারঅলি কি বোঝা গেল? যে ব্যবসায়িক উদ্দেশ্যে তোমার অর্থ সংস্থান এবং সেটা ইউটিলাইজ করা, এটাই হলো বিজনেস ফাইন্যান্স। এখন এই বিজনেস ফাইন্যান্স সম্পর্কে বলতে গিয়ে ডিও হুইলার বলেন যে বিজনেস ফাইন্যান্স ইনক্লুডস দোজ বিজনেস অ্যাক্টিভিটিস
that are concerned with the acquisition and conversations of capital funds in meeting the financial needs and overall objectives of the business enterprise. তাহলে এটা বলতেছেন বিও হুইলার। সো আলটিমেটলি বোঝা গেল যে ব্যবসায়িক উদ্দেশ্যে তোমার অর্থ সংস্থান করাই হচ্ছে বিজনেস ফাইন্যান্স। তাহলে আসে এরপরে হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা কি? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মিনস প্ল্যানিং, অর্গানাইজিং, ডিরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং দ্য ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস। এখন সেগুলা সাচ অ্যাজ প্রকিউরমেন্টস অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফান্ডস অফ দ্য এন্টারপ্রাইজ। যে তোমার প্ল্যানিং করতে হবে, অর্গানাইজিং করতে হবে, ডিরেক্টিং অর কন্ট্রোলিং সকল ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো। এটা হচ্ছে যেমন প্রকিউরমেন্টস অফ ফান্ডস অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফান্ডস। তুমি কোথায় ফান্ডটা বিনিয়োগ করবা, কিভাবে বিনিয়োগ করবা, কত বিনিয়োগ করতে হবে, এটার ব্যাপার প্ল্যানিং, অর্গানাইজিং এবং এটা নিয়ন্ত্রণ, ডিরেক্টিং, দিক নির্দেশনা, এগুলার সমন্বিত কাজটাকে বলা হবে যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টস। এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সংজ্ঞা দিতে গিয়ে গুডম্যান অ্যান্ড দুগালের মতে financial management is the activities concerned with planning, raising, controlling and administering of the funds used by the business. তাহলে কি ধরনের কাজগুলো এখানে হবে? প্ল্যানিং, রেজিং, কন্ট্রোলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিং অফ দ্য ফান্ডস, ফান্ডসের অ্যাডমিনিস্ট্রেটিং, এগুলো সবগুলোকে বিজনেসের সাথে ব্যবহার করলে সেটাকে বলা হবে, এই সকল অ্যাক্টিভিটিসকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলে থাকব যদি সেটা বিজনেস অ্যাক্টিভিটিসে ইউজ হয়। দেন জে এফ ব্র্যাডলি বলেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইজ দ্যাট এরিয়া অফ বিজনেস ম্যানেজমেন্ট devoted to the judicious use of capital and a careful selections of the source of capital in order to enable a expanding unit to move in the directions of reaching the goals. যে তোমার সঠিক গোল অর্জন করার জন্য ব্যবসার ক্ষেত্রে আমরা কি ধরনের সোর্স থেকে অর্থ সংগ্রহ করব এবং সেটা কিভাবে বিনিয়োগ করব, এগুলোকে সমন্বিত কার্যক্রমকে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলবো। তাহলে আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে অবগত হলাম। সো ফিন্যান্স কি এটা জানলাম, বিজনেস ফাইন্যান্স কি সেটা জানলাম এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি এটাও আমরা জানলাম। এখন আমরা আসবো টাইপস অফ ফাইন্যান্স। টাইপস অফ ফাইন্যান্স, ফাইন্যান্সটা আসলে বিভিন্নভাবে ফাইন্যান্সটা সংজ্ঞায়িত হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন আমরা নর্মালি ফাইন্যান্সকে 3 ভাগে ভাগ করি, যেমন পার্সোনাল ফাইন্যান্স, কর্পোরেট ফাইন্যান্স অ্যান্ড পাবলিক ফাইন্যান্স। এই কর্পোরেট ফাইন্যান্সটাকে বলা হবে কি? এটা হচ্ছে বিজনেস ফাইন্যান্স। সো পার্সোনাল ফাইন্যান্স এটা কি? যদি একজন ব্যক্তি তার নিজের প্রয়োজনে অর্থ সংস্থানের ব্যবস্থা করে তখন সেটাকে বলা হবে পার্সোনাল ফাইন্যান্স। আর কর্পোরেট অর বিজনেস, যদি ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী তার নিজের প্রয়োজনে অর্থ সংস্থানের ব্যবস্থা করে তখন সেটাকে বলা হবে ব্যবসায়িক অর্থ সংস্থান বা কর্পোরেট ফাইন্যান্স। আর পাবলিক ফাইন্যান্স, একটা দেশের গভর্নমেন্ট দেশের উন্নয়নের জন্য যে অর্থ সংস্থানের ব্যবস্থা করবে সেটাকে বলা হবে পাবলিক ফাইন্যান্স। এই পাবলিক ফাইন্যান্স এবং পার্সোনাল অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে পাবলিক ফাইন্যান্স যেটা সরকার আগে খাত নির্ধারণ করবেন, কাজ নির্ধারণ করবেন যে কোন কাজে বা কোন খাতে অর্থটা প্রয়োজন হবে বা কোন জায়গায় সে ডেভেলপ করবে, সেই ডেভেলপমেন্টের এরিয়া ঠিক করে সেখানে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে সেটা আগে নির্ধারণ করে তারপরে জনগণের কাছ থেকে সেই পরিমাণ টাকা তারা উত্তোলন করবেন। কিভাবে? ট্যাক্সের মাধ্যমে। এটার বাহিরেও তোমার সরকার অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারেন, ফরেন এইড, ফরেন লোন বা ইন্টারনাল লোন অথবা তোমার বিজনেস প্রফিট ইত্যাদির মাধ্যমে গভর্নমেন্ট অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। কিন্তু পার্সোনাল অর কর্পোরেট দ্যাট মিনস বিজনেস ফাইন্যান্স, এটার ক্ষেত্রে তারা আগে অর্থ সংস্থানের ব্যবস্থা করবেন, তারপরে কোন খাতে সেটা বিনিয়োগ করা যাবে বা করবে সেটা নির্ধারণ করবে।
তাহলে গভর্নমেন্ট এবং পার্সোনাল আর কর্পোরেটের মধ্যে পার্থক্য হলো এটা। কিন্তু ওভারঅলি ফাইন্যান্সকে আমরা 3 ভাগে ভাগ করছি, পাবলিক ফাইন্যান্স, পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট ফাইন্যান্স। সো সোর্স অফ ফাইন্যান্স, উৎসের ভিত্তিতে ফাইন্যান্সকে আমরা 2 ভাগে ভাগ করি। কি কি? বেসিস অফ টাইমস, সময়ের ভিত্তিতে, আর বেসিস অফ ওনারশিপ, মালিকানার ভিত্তিতে। এখন আছে বেসিস অফ টাইমস, এটা হলো শর্ট টার্ম, লং টার্ম। শর্ট টার্ম, লং টার্ম। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এটার মাঝখানে আরো একটা ভাগ আছে, যেটা আমরা এর পরে আলোচনা করব, সেটাকে বলা হচ্ছে মিড টার্ম। এখন আছে শর্ট টার্মটা কি? যার মেয়াদ খুব কম। এখন কম বলতে কত বোঝানো হবে? এটা সর্বোচ্চ 1 বছর সময়কে বোঝানো হবে। তাহলে 1 বছর সময়ের জন্য যে অর্থ সংস্থানের ব্যবহার করা হবে সেটাকে বলা হবে শর্ট টার্ম। আর লং টার্ম 3 বছর, 5 বছর, 7 বছর ঊর্ধ্ব সময়ের জন্য আমরা যে অর্থ সংস্থানের ব্যবস্থা করব সেটাকে আমরা বলি লং টার্ম ফাইন্যান্সিং। 3 বছরের ঊর্ধ্ব, 5 বছরের ঊর্ধ্ব বা 7 বছর ক্ষেত্র বিশেষে ঊর্ধ্ব সময়ের জন্য যখন তুমি অর্থ সংস্থানের ব্যবস্থা করবে তখন সেটাকে বলা হবে লং টার্ম ফাইন্যান্সিং। এখন আসো অন দ্য বেসিস অফ ওনারশিপ, মালিকানার ভিত্তিতে। তাহলে মালিকানার ভিত্তিতে ফাইন্যান্সকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হলো ওনার্স ফান্ড আর একটা বরোড ফান্ড। এখন ওনার্স ফান্ড কোনটা? মালিক বা বিজনেসের মালিক যিনি, তিনি যে অর্থটা প্রোভাইড করবেন সেটাকে বলা হবে ওনারশিপ ফান্ড। যেমন যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডারের যে ইকুইটি সেটাকে বলা হয় ওনার্স ফান্ড। আর বরোড ফান্ড, এটা তৃতীয় পক্ষের নিকট থেকে যখন অর্থ ধার করা হবে সেটাকে বলা হবে বরোড ফান্ড। যেমন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের নিকট থেকে যখন অর্থ ধার করা হয় ওই ধারকৃত ফান্ডটা যেটা সেটাকে বলা হবে বরোড ফান্ড। তাহলে আমরা বরোড ফান্ড এটা বুঝলাম এবং ওনার্স ফান্ড এটা বুঝলাম। তাহলে ওনারশিপ বেসিসে এটাকে 2 ভাগে ভাগ করা হয়। এরপরে আসো অন দ্য বেসিস টাইপস অফ বিজনেস ফাইন্যান্স, যে বিজনেস ফাইন্যান্স তাহলে কয় প্রকার? এটাও টাইপস অফ ফাইন্যান্স, কিন্তু টাইপস অফ বিজনেস ফাইন্যান্স। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক অর্থ সংস্থানকে আমরা কয় ভাগে ভাগ করে বলছি? 3 ভাগে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। শর্ট টার্মের বলছি মেয়াদ সর্বোচ্চ 1 বছর সময় হবে, মিড টার্ম 3 বা 5 বছর সময়ের জন্য হবে, আর লং টার্ম 5 বছরের ঊর্ধ্ব, 7 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর এইরকম সময়ের জন্য যেই অর্থ সংস্থান করা হবে সেটাকে বলা হবে লং টার্ম ফাইন্যান্সিং। তাহলে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং বুঝলাম, মিড টার্ম ফাইন্যান্সিং বুঝলাম, লং টার্ম ফাইন্যান্সিং বুঝলাম। শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সোর্স গুলো হচ্ছে তোমার ট্রেড ক্রেডিট, ব্যাংক লোন, কমার্শিয়াল পেপার, ফ্যাক্টরিং, প্রেস, এইসব জিনিসগুলা, এইসব উৎসগুলোর মাধ্যমে শর্ট টার্ম ফাইন্যান্সিং করা হয়। আর মিড টার্ম এটা সাধারণত ব্যাংক লোনের মাধ্যমে গ্রহণ করা। লং টার্ম এটা ব্যাংক লোনের মাধ্যমেও করা হয়, আবার প্রতিষ্ঠানের শেয়ার বিক্রয়ের মাধ্যমে, শেয়ার বা ইকুইটি এটা বিক্রয়ের মাধ্যমে ব্যবহার করা হয়, অথবা বন্ড, ডিবেঞ্চার এটা বিক্রয়ের মাধ্যমেও করা হয়, প্রেফার্ড স্টক এটা বিক্রির মাধ্যমেও করা হয়। তাহলে লং টার্ম ফাইন্যান্সিং এর সোর্স বুঝলাম, কোথায় থেকে সংগ্রহ করা হবে, মিড টার্ম কোথায় থেকে এবং শর্ট টার্ম কোথায় থেকে। আমরা এখানকার যে টার্মস গুলো দেওয়া আছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই প্রত্যেকটা টার্মসেরই আমরা অঙ্ক করব। তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে ফাইন্যান্স কি, এটা আমরা মোটামুটি বুঝলাম। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করব। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভিডিওগুলা বেশি বেশি করে দেখো, বাসায় বসে বসে সেটা দেখবে এবং শিখবে। তো আজ এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ।